বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। অভিযোগ রয়েছে যে তিনি 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে দিয়েছিলেন। এই প্রকল্পের সঙ্গে জড়িত দুর্নীতি ও অর্থ আত্মসাৎ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের মাধ্যমে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে, যা মালয়েশিয়ায় অফশোর ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। এই তদন্তে টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিকের নামও উঠে এসেছে, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তার বিরুদ্ধে প্রায় $90 কোটি পাচারের অভিযোগ রয়েছে, যা ভুয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাজ্য এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এদিকে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, যেখানে $30 কোটি বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ করা হয়। এসব অভিযোগে দুদক 80,000 কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু করেছে, যার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আরও কিছু প্রকল্প জড়িত রয়েছে।